মিনা, তুমি আর কেঁদো না। তুমি কালো বলে সবাই তোমাকে অবহেলা করে। আমি তোমাকে সাহায্য করব। এই নাও, আমি তোমাকে জাদু করে ফর্সা করে দিয়েছি। আর তোমার এই পুকুরে আমি জাদু করে অনেক সাবান এনে দিয়েছি। এই সাবানগুলো তুমি বাজারে বিক্রি করবে। এই সাবানগুলো গায়ে মাখলে সবাই ফর্সা হয়ে যাবে। এই মিনা, কোথায় গেলি রে? এদিকে বেরিয়ে আয়। এই মেয়েটাকে নিয়ে পারি না, নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমাচ্ছিলি। মামি, কি হয়েছে? তুমি আমাকে ডাকছো কেন? আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, এজন্য একটু শুয়েছিলাম। কি করতে হবে তুমি আমাকে বলো, আমি সব করে দিচ্ছি। হ্যাঁ, তাই তো। খেয়ে দিয়ে পড়ে পড়ে ঘুমোবি, আর আমার বাড়ির সব কাজ কে করবে? তোর মরা মা এসে করবে? ইচ্ছে করছে গালের উপরে দুটো চড় মেরে দেই। বড্ড বার বেড়েছে, পড়ে পড়ে ঘুমাচ্ছিস। তাড়াতাড়ি গিয়ে রান্না কর। মামি, আমি তো ঘুমাইনি, আমার শরীরটা ভালো লাগছিল না, এই জন্যই শুয়েছিলাম। আমি এখনই তোমাকে রান্না করে দিচ্ছি মামি। আর এরকম হবে না। আমি কত কাজ করি, তারপরও মামি সবসময় আমাকে বকে কেন যে আমার মা আমাকে রেখে চলে গেল। আমার এত কাজ করতে ভালো লাগে না, আমার শরীরটা খুব খারাপ লাগছে। এরপর মিনার মামি মুনিশিয়ালিনী সেখানে চলে আসে। আরে মিনা, এত সময় লাগছে তোর রান্না করতে? কি করছিস সেখানে বসে বসে? তাড়াতাড়ি রান্না কর। আমার মেয়েটার ভীষণ খিদে পেয়েছে, খিদেই ছটফট করছে। এখনো তোর রান্নাই হয়নি। কখন খাবে আমার মেয়েটা? এই তো মামি, আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। আমার তো শরীরটা ভালো লাগছে না, আমার মনে হয় জ্বর আসবে, এই জন্য একটু দেরি হয়েছে। আমি রান্না করে ঘরে নিয়ে আসছি মামি। এসেছে, ঢং দেখে আর বাঁচি না। একটা কাজ করতে বললেই সবসময় শুধু অসুস্থতার ভান দেখাস। তাড়াতাড়ি রান্না করে ফেল, আর রান্না করে আমার ঘরে খাবার বেড়ে নিয়ে আসবি। মামি, ও মামি, আমার অনেক খিদে পেয়েছে, তুমি বোনকে খাওয়াচ্ছ? আমারও না খিদেতে পেটটা চোচো করছে, আমাকে একটু খেতে দাও না মামি। আরে, যেই না দেখেছিস আমার মেয়েটা একটু খেতে বসেছে, অমনি চোখ লাগাতে চলে এসেছিস। আর তোর কাজ কি এখনো শেষ হয়েছে? কত কাপড় ধোয়া বাকি আছে। যা, কাপড়গুলো আগে ধুয়ে আয়, তারপর খাবি। মামি, তুমি আমার সাথে এমন কেন করো? তুমি টুম্পাকে কত আদর করো, আমাকে একটুও ভালোবাসো না। আচ্ছা ঠিক আছে, আমি কাপড় ধুয়ে এসে তারপরেই না হয় খাবো। এরপর মিনা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিরে মিনা, এই ভর দুপুর বেলায় তুই এই পুকুর ঘাটে এসেছিস, তাও আবার এতগুলো কাপড় নিয়ে। তা এভাবে মন খারাপ করে বসে আছিস কেন রে মা? কি হয়েছে? আজকেও নিশ্চয়ই তোর মামি তোকে বকেছে। কাকিমা, আমার শরীরটা যে ভালো না, খুব অসুস্থ লাগছে আর খুব খিদেও পেয়েছে। মামিকে বললাম আমাকে একটু খেতে দাও, বলল কাপড় ধুয়ে এলে খেতে দেবে, এই জন্যই এসে বসে আছি গো। আমার মা থাকলে আমাকে কখনোই এমন করতো না, আর আমাকে আমার মা অনেক আদর করতো। হ্যাঁ রে মিনা, ঠিকই বলেছিস। মা ছাড়া এই দুনিয়াতে কেউই আপন না। তোর মা যে তোকে ছোটবেলায় কত আদর করেছে। কি করবি রে মা বল? মামির বাড়িতে থাকিস, একটু তো সহ্য করতেই হবে। আর আমি তোকে একটা কথা বলি, তোর মামি যে তোর সাথে এমন ব্যবহার করে তোর মামা হয়তো জানে না। তুই তোর মামাকে একটু বলবি তোর মামিকে বোঝাতে। মামা, মামা, তুমি তো আমাকে ভুলেই গেছো, একটু খোঁজ খবর নাও না। আমাকে না মামি সব সময় অনেক বকাঝকা করে, আমি কালো বলে আমাকে অনেক অবহেলা করে। মামা, আমার বাবা মা মরে যাওয়ার পরে সব কিছুটা তোমাকেই দিয়ে গেছে, তাহলে মামি আমার সাথে এমন করে কেন? মামিনা, এটা তুই কি বলছিস? তোর মামি যদি সত্যি তোর সাথে এরকমটা করে থাকে তাহলে তো ভীষণ অন্যায় করেছে। তোর বাবা মা মারা যাওয়ার পরে তোর দায়িত্ব আমি নিয়েছি, আর তোকে দিয়ে এত কাজ করাচ্ছে। আমি তোর মামিকে আজকেই বলবো। আচ্ছা মামা, ঠিক আছে, তুমি আবার মামিকে বকো না, মামি না হলে আমাকে মারবে।
আর আমি গিয়ে একটু টুম্পার সাথে খেলা করে আসি। বোন টুম্পা, তুই কি লেখাপড়া করছিস? আমারও না লেখাপড়া করতে অনেক ইচ্ছে করে। আমারও ইচ্ছে করে আমি স্কুলে যাব, লেখাপড়া করে অনেক বড় ডাক্তার হব। আমার বাবা মা বেঁচে থাকলে আমিও স্কুলে যেতে পারতাম রে। আচ্ছা মিন্না, আমি মাকে বলবো, মা তোকেও স্কুলে ভর্তি করিয়ে দেবে। তারপর তুই আর আমি একসাথে স্কুলে যাব, অনেক মজা হবে, তাই না? এ কি মিনা, তুই এখানে টুম্পার কাছে এসে ওর লেখাপড়া নষ্ট করছিস, তাই না? আর তোর এই কালো চেহারাটা নিয়ে আমার মেয়ের কাছে কেন এসেছিস? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। তোর ওই কালো চেহারা যেন আমার মেয়ের সামনে না আসে। তুই আমার মেয়ের সাথে বেশি ঘোরাঘুরি করলে আমার মেয়েটাও তোর মতো কালো হয়ে যাবে। মামি, আমি কালো বলে তুমি সব সময় আমাকে এরকম করে বলো কেন? আমি কি ইচ্ছে করে কালো হয়েছি? আমাকে তো আল্লাহই কালো করেছে। আর আমি কালো হলে টুম্পার সাথে মিশলে কি টুম্পা কালো হয়ে যাবে নাকি? টুম্পাকে তো আল্লাহ অনেক সুন্দর করে বানিয়েছে। মুন্নি, তুমি কেন মিনার সাথে এমন খারাপ আচরণ করো সব সময়? তুমি কি ভুলে গিয়েছো ওর বাবা মা মরে যাওয়ার পরে ওর যত সম্পত্তি ছিল সবকিছু আমরাই ভোগ করছি, এমনকি ওর জন্য রেখে যাওয়া টাকা পয়সাগুলো আমরাই খেয়েছি। এখন ওকে আমাদের বড় করার দায়িত্ব। সেটা না করে তুমি সবসময় আমার ভাগ্নিটার উপরে এত অত্যাচার করছো। এরকম করলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেব। নিশ্চয়ই তোমাকে মিনা নালিশ করেছে, তাই তো? ও তো বাচ্চা মেয়ে, তুমি ওর কথা বিশ্বাস করে নিলে। ওকে দিয়ে তো আমি কোনো কাজই করাই না, এত কষ্ট করে সব কাজ আমি করি, আবার তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি মিনাকে বুঝিয়ে বলবো। আরে মিনা, তোকে নাকি আমি অত্যাচার করি, সব কাজ তোকে দিয়ে করাই। ভালোই তো মামার কাছে নালিশ করতে শিখেছিস। বড্ড বার বেড়েছে তোর, তাই না? একে তো খাচ্ছিস দাচ্ছিস। মামি, আমি তো নালিশ করিনি, আমি তো মামাকে বলেছি আমাকে তো তুমি ভালোবাসো না, তুমি যাতে আমাকেও টুম্পার মতো ভালোবাসো, তাই মামাকে বলেছি। ওরে হারামজাদি, আমার বিরুদ্ধে নালিশ করা! আজকে তোকে দেখাচ্ছি, তোকে আজকে মেরেই ফেলবো। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তোর এই চেহারা যেন এই বাড়িতে আর না দেখি। মামি, আমাকে মেরো না মামি, আমি মরে যাব তো। আমার ভীষণ লাগছে মামি, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো বলবো না। এই পোড়ামুখী, এই এখানে বসে বসে ন্যাকা কান্না কাঁদছিস কেন? রান্না কে করবে? তোর মরা মা এসে রান্না করবে। এক্ষুনি ওই লাউ পুকুর থেকে একটা লাউ ছিঁড়ে নিয়ে এসে রান্না বসিয়ে দে। আচ্ছা ঠিক আছে মামি, আমি এখনই যাচ্ছি, লাউ পুকুর থেকে লাউ নিয়ে এসে রান্না করে রাখবো। হে হে হে, মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমার যে ভীষণ কষ্ট হয় মায়ের জন্য। তুমি আমাকে কেন তোমার সাথে নিয়ে গেলে না? আমি কালো বলে মামি সব সময় আমাকে কত বকে, সবাই কত অবহেলা করে। মিনা, তুমি রোজ রোজ এই লাউ পুকুর পাড়ে এসে অনেক কাঁদো। তুমি কালো বলে সবাই তোমাকে অবহেলা করে। এই নাও, আমি তোমাকে জাদু করে ফর্সা করে দিয়েছি। আর তোমার এই পুকুরে আমি জাদু করে অনেক সাবানের গাছ এনে দিচ্ছি। এখন থেকে এই সাবানগুলো তুমি বাজারে বিক্রি করবে, আর এই সাবানগুলো গায়ে মাখলে সবাই ফর্সা হয়ে যাবে, তোমার আর কোনো অভাব থাকবে না। ও বাবা, জাদুর লাউ, তুমি তো সত্যি দেখি আমাকে ফর্সা করে দিয়েছো। আর এই পুকুরে অনেক সাবান হয়েছে, এখন থেকে আর কেউ আমাকে অবহেলা করবে না। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ।